আমার জন্য এখানে খতিবগিরি করতে হবে, মাহফিল ওয়াজ করে চলতে হবে, এটা আমার জন্য কোনো বিষয় নয়, কিচ্ছু নয়। আমাকে আল্লামা সাঈদীকে অনুসরণ করলে আপনার খারাপ লাগে? আমি আল্লামা সাঈদীকে অনুসরণ করি না তো, আমি আল্লাহর রাসূলকে অনুসরণ করি। আল্লামা সাঈদী আল্লাহর রাসূলকে অনুসরণ করছে, আমি আল্লামা সাঈদীকে সেজন্য অনুসরণ করছি। না হয় আল্লামা সাঈদী বাদ, আল্লামা সাঈদী কোরআন হাদিসের বাইরে থাকে তালাক। আপনি কেন বলবেন কোরআন ও হাদিসে রাজনীতি নাই? রাজনীতি মানে কি জানেন আপনি? রাজনীতি মানে হচ্ছে, রাজ মানে কি? রাজা, রাজা কি? নীতি মানে সৎ চরিত্র, ভালো, উত্তম। খেয়াল করেন, নীতি মানে কি? নীতি হবে বেশি নীতিমায়া, মাশাআল্লাহ এই এলাকার পড়বো বেশি নীতিবান, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিছা কথা না হয়, বেয়াদবি না করে, সুন্দর করে চলে, বেশি নীতিমান পড়বো। আর রাজনীতি মানি, নীতি মানি এই নীতি, আর রাজ মানি রাজা। আপনার সেই এখন রাজা রাজনীতি, সর্বপ্রথম রাজাকে, কথা খুব ভালো করে খেয়াল করবেন, এখানে আমি বানানো কথা বলছি না, এখানে বানানো কথা বলছি না। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে যুক্তি চলে, কোরআন হাদিস দিয়ে যুক্তি চলে, যুক্তি দিয়ে কোরআন হাদিস চলে না। কোরআন ও হাদিসের যুক্তি দিয়ে কথা বলছে আপনাকে। শুনেন, রাজনীতি মানে রাজার নীতি। এখন সর্বপ্রথম রাজাকে আপনারা বলেন, সর্ববড় উত্তম বড় রাজাকে, রাজাদের মহান রাজাকে বলেন আল্লাহ। বলেন না, এটা আমার আল্লাহ বলছেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক আমি। কে? সর্বপ্রথম রাজা কে? আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম রাজা কে? আল্লাহ। সেই সর্বপ্রথম রাজা, তার নীতি নাম হচ্ছে রাজনীতি। আল্লাহর কোরআনের আয়াতের কথা বলছে আপনাকে আমি। কোরআন ও হাদিসে এমন কোন কোরআনে একটি শব্দ নাই যেখানে রাজনীতির কথা নাই। কোরআনের একটি শব্দ যদি আপনি, কোরআনের একটি পৃষ্ঠাও যদি রাজনীতির কথা নাই দেখাইতে পারেন, আমি জীবন আর মাইক মুখে নেব না। আল্লাহ বলছেন আমি রাজ্যের মালিক। আমি কি? রাজ্যের মালিক। ইজ্জত দাতা, বেইজ্জত দাতা, সম্মান দাতা, অপমানি করার মালিক আমি আল্লাহ। এবার এখানে পয়েন্ট নেন আপনি। বর্তমান বিশ্ব প্রেসিডেন্ট কে? বলেন, বিশ্ব প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। বলেন না, কে? ডোনাল্ড ট্রাম্প বিশ্ব প্রেসিডেন্ট। এখন তিনি সংসদে বসে লিখে দেখি, ও রাজনীতিবিদ, ভালো করে খেয়াল করার কথাগুলো তোমার জন্য অনেক প্রয়োজন। বিশ্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলে? সংসদের মধ্যে খাতা কলমে লিখে শুরু করে, আজকে বাংলাদেশের জন্য এত কোটি হাজার টাকা বরাদ্দ, ইন্ডিয়ার জন্য এত কোটি হাজার টাকা বরাদ্দ, ফিলিস্তিনের জন্য এত কোটি হাজার টাকা বরাদ্দ। লিখে না? লিখে দেয়। তিনি বিশ্ব প্রেসিডেন্ট দিলে লেখে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছে তিনি বসে লিখে কি, আজকে বাসখালীর জন্য এত টাকা বরাদ্দ, সাতকানিয়া থানার জন্য এত টাকা বরাদ্দ, চট্টগ্রাম জেলার জন্য এত টাকা বরাদ্দ। লিখে না? এই সংসদ থেকে, এই বাংলাদেশের রাজা সংসদ থেকে যেইগুলো লিখে, যত টাকা বরাদ্দ করে, এত পরিমাণ টাকা ওই জেলায়, ওই থানায় আসে, ঠিক না? ওই রাজায় যতটুকু বরাদ্দ করছে এতটুকু আসে, এর বাইরে আসে না। এর বাইরে আপনি পাবেন না। পাবেন? পাবেন না। যদি এর বাইরে পাইতে চান, আপনার উপর আক্রমণ হতে পারে। আজকে দুনিয়ার জমিনে সাধারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী
তিনি বাংলাদেশ পরিচালনা করে তিনি লিখে দেয় অমুক জেলার জন্য এত টাকা, অমুক জেলার জন্য এত টাকা। ও রাজনীতিবিদ, তোমরা যে বড় রাজনীতি কোরআনে নাই, আজকে বাংলার জমিনের প্রধানমন্ত্রী যেভাবে বরাদ্দের জন্য লিখছে, আমার আল্লাহ আজ থেকে 1400 বছর, 1000 বছর আগে, 1400 বছর আগে এই রাজনীতি কোরআনের মধ্যে অক্ষর অক্ষরে কি করতে হবে কি না করতে হবে সবগুলো লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝো তুমি রাজনীতি, তোমার দেশের সরকার কত টাকা তোমার জন্য বাজেট বরাদ্দ করে, এর বাইরে তুমি পাবে না। তুমি হচ্ছে বাংলার একজন সুমাত্র, বাংলার প্রেসিডেন্ট। আর বিশ্বের রাজনীতি, বিশ্ব রাজা, রাজাদের মহান রাজা আমার আল্লাহ বলছেন কি, কোরআনের সর্বপ্রথম সূরা দিয়েছে। সূরার নাম কি? সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জগতের মালিক নয়, আলামিন। এখানে আলম বলে নাই, আলামত এক বছর, আলামত তো পৃথিবী। আর আলামিন বলেছেন আমার আল্লাহ আয়াতের লাস্টের অংশে, আলামিন অর্থ হচ্ছে জগৎ সমূহ, বহুমাত্রিক জগতের মালিক। 7 আসমান, 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, অসংখ্য জগৎ রয়েছে। আল্লাহ বলছেন আলামিন, আমি সব জগতের মালিক, আমি আল্লাহ। সেই মহান রাজা, রাজাদের রাজা আজ থেকে 1400 বছর আগে সব রাজনীতি, পররাষ্ট্রনীতি, বিজ্ঞান নীতি, পরিবার নীতি, সংসদ নীতি, সব নীতি আল্লাহ অক্ষরে অক্ষরে সবগুলো কোরআনে আজ থেকে 1400 বছর আগে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিখে দেয় নাই? আপনার পরিবার নীতি, পরিবারের মধ্যে কিভাবে আপনার সন্তান সন্ততি, স্ত্রীকে আপনাকে লালন পালন করতে হবে, এলাকার সমাজকে নিয়ন্ত্রণ করতে হবে, সংসদে মানুষকে কিভাবে কি করতে হবে লিখে দেয় নাই? প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ লিখে দিয়েছেন। তার নাম হচ্ছে রাজনীতি। আবার রাজনীতি বলে কোরআনে নাই। তো এখন যারা রাজনীতি কোরআনে নাই বলে, তারা কেন বলে জানেন? তারা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের যুগে যে কাজ এখন করতে হার মানিয়ে দিচ্ছে, সেই জাহিলিয়াতি, বদমাশি, লুচ্চামি, গুন্ডামি করতে পারবে না। সেই জন্য তারা বলছে কোরআন রাজনীতি নাই। কথা ঠিক নয়? আমার কথা আপনার খারাপ লাগতে পারে, তবে এটা খেয়াল রাখবেন, আমার কথা যদি আপনার খারাপ লাগে, আপনার মনে আক্রোশ হয় আমার জন্য, আপনার মনে যদি খারাপ হয় আমার প্রতি, আমাকে যদি মসজিদ থেকে কতিবিরি থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য আক্রোশ হয়, আমি সরে গেলাম। তবে এটা মনে রাখবেন, হুজুর বলক না কেন, আমার এগুলো শোনার কি দরকার, আমারও আমি মানবো। তবে আপনি মনে রাখবেন, সাকারাতের বিছানায়, খবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে তুমি যখন বলছো ইমাম সাহেব যা বলেন না কেন এগুলো আমাকে শুনতে হবে, কেন আমি শুনবো? আপনি খেয়াল রাখবেন, মনে রাখবেন, সেই দিন, কঠিন দিনে যখন রবকে ডাকবেন, রব বলবেন তোর দিকে আমার তাকানোর সময় আছে। দুনিয়ার জমিনে আমি তোকে সতর্ক করার জন্য মানুষ পাঠিয়েছিলাম, তো তোকে বলছিল, তো তুই শুনেস নাই, তুই বলছিলি আলেমরা যেমন বলক না কেন আমার শোনার টাইম নাই, দরকার নাই। আজকে আমাকে তুই ডাকবি, যা আমার থেকে এখান থেকে ছাড়িয়ে যা, তোর কথা শোনার টাইম আমার নাই। সেই দিন বুঝবা, আসল দিন আসুক, আসল দিন আসুক, মূল দিন আসুক, বুঝবা। সময় মতিন হলে টের পেয়ে যাবা, কত সানে, কত দানে, কত চাউল, সময় হলে বুঝবা, বুঝতে পারবা। তো এই রাজনীতিবিদরা কেন কোরআন হাদিস রাজনীতি নাই বলে? এই যে 9 তারিখে, এই 9 তারিখে আমার একজন ভাইকে 25 কেজি, 25 কিলো একটি পাথর, 2টি পাথর তার বুকে, তার মাথায় বারংবার মারেছিল। এটা দেখে দেখে ওয়াল্লাহি চোখের পানি কয়েকবার গেছে, চোখের পানি কয়েকবার গেছে। এটা দেখা মাত্র আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কথা মনে পড়ে গেল। আমি সোহাগ ভাইকে যে নাস্তিক, যে কুলাঙ্গাররা পাথর মেরেছে, এই চিত্র দেখি কান্না করি, হযরত বেলালের হাদিসটি মনে পড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমি চিন্তা করি, আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম গ্রহণ করার কারণে তাকে পাথর চাপা দিয়েছিল বুকে। তবে সাহিত্য বলি ওই যুগের আবু জাহেল, আবু লাহাব, কাফেররা বেলালকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করতে পারত। ওই যুগের আবু জাহেল, ওই যুগের কাফেরকে আমার যুগের কাফেররা হার মানিয়ে দিয়েছে। এক গ্লাস পানি নিয়ে একটু ছোট আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বড়ে বড়ে করো তুমি, সেই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি খবর তোমার, সেই বাড়ির লও ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলতে চেয়েছিলাম আমার এই যুগের যে নাস্তিক, যে মুরতাদ, যে বদমাশ, যারা আমার সোহাগ ভাইকে এমন নির্যাতন ভাবে পাথর মেরেছে, আমি হাদিস ও কোরআনের দিকে তাকাইলাম, জাহেলিয়াতের যুগের কাফেরদের থেকে এরা বড় কাফের। জাহেলিয়াতের যুগের যারা হযরত বেলাল ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া হযরত বেলালকে ক্রয় করেছিল। ক্রয় করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ফেলেছে। উমাইয়া জানে না, যখন জানতে পেরেছে উমাইয়াকে নির্যাতন শুরু করে দিয়েছে। তবে সাইরে উত্তপ্ত রৌদ্রের মধ্যে বুকের উপর পাথর চাপা দিয়েছে, কিন্তু সেই পাথর যদি সোহাগ ভাইয়ের মতো, এই যুগের কুত্তপুরের মতো, যদি এই কুত্তাদের মতো যদি হযরত বেলালকে ওই পাথরটি চাইতে মারতে পারতো না মাথায়, বুকে, হযরত বেলাল জায়গার মধ্যে শহীদ হয়ে যেত। তারা সেই পাথর বুকে মারে নাই, মাথায় মারে নাই, শুধু বুকের উপর চাপা দিয়ে রেখেছিল। আহাসিবান নাস, মানুষরা কি মনে করে তাদেরকে আমি হিসাব ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, যদি তারা মুখে বলে আমি ইমানদার, আমি তো ইমানদার, আমি পরহেজগার, আমি নামাজি, আমি এই বিএনপি করলে কি হয়েছে, আওয়ামী লীগ করলে কি হয়েছে, জামাত করলে কি হয়েছে, শুনেছি আমি তো ইমানদার। তবে আল্লাহ বলছেন আহাসিবান নাস, তুমি কি সেটা মনে করে আমার থেকে ছাড়া পেয়ে যাবা? হিসাব না আনি আমি তোমাকে ছেড়ে দেব? আল্লাহ বলছেন। কতটুকু চিন্তার বিষয়, কতটুকু চিন্তার বিষয় কথাটি। আজকে জমিনে, এই বাংলার জমিনে এই হিসাবের কথা 99% মানুষের অন্তরে নাই। যদি থাকতো নিজেকে ইমানদার বলে দাবি করতে পারত, আজকে এত নির্যাতন, এত হত্যা, এত নিপীড়ন করার মতো মন মানসিকতা নিয়ে মানুষ চলতে পারত না। এখন এগুলো বললে অনেকে বলবে হুজুর রাজনীতি কথা কেন আপনি বলেন? এগুলো কি রাজনীতি? আর রাজনীতি মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। তুমি যে বলো রাজনীতি কোরআনে নাই, আয়াত থেকে, তুমি আয়াতের কথা খেয়াল করো, সরল ভাবে বলবো, সরল অনুবাদে, খুব সরল ভাবে আমি এই কথাটা আপনাকে বুঝাতে চাইব। আপনি বুঝলে বুঝবেন, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে হবেন কি? আবু বকর হবেন, যিনি জান্নাতে সর্বপ্রথম, উম্মতের মধ্যে সর্বপ্রথম, সমস্ত পয়গম্বরদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে ঢুকবেন। আফদালুন নাস বাদাল আম্বিয়া, যদি সমস্ত পয়গম্বরদের পরে
যে মানুষটি উত্তম, আমার নবীজি বলছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে রাসূলদের পরে সর্বপ্রথম উত্তম মানুষ হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ। মানলে কি হবে? যে নবীজি দুনিয়ার জমিনে আবু বকরকে সর্বোত্তম মানুষ বলে ঘোষণা দিয়েছেন, মানলে সে আবু বকর হবে, না মানলে যে আবু জাহেলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লানত দিয়েছেন, জাহান্নামী বলেছেন, সে আবু জাহেল হবে। আমার কিছু কোনো আমার হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়ার বিষয়। তো আল্লাহ কি বলছেন আয়াত কি কারিমাতে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও রাজনীতিবিদরা, ও রাজনীতিবিদ যারা রাজনীতি করো, তোমরা বলো রাখো, তোমরা ভালো করে শুনে রাখো আল্লাহ কি বলছেন। আল্লাহর কোরআনের বাইরে, রাসূল পাকের হাদিসের বাইরে যে কোন দল তুমি সাপোর্ট করো না কেন, যেই দিকে তুমি যেই পথে চলো না কেন, সবটা হচ্ছে আল্লাহর দ্বীনের বাইরে, আর সেটা হচ্ছে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের ময়দানে খবর আছে বেটা, কিয়ামতের ময়দানে খবর আছে। মাঝে মধ্যে অনেকে আমাকে বলে, রাজনীতির কথা বলবেন না আপনি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাজনীতির কথা বলে জেল ফাঁসিতে গিয়েছে, না বললে তাকে আজকে এখানে যেতে হতো না। আমাকে বলে, আমি স্পষ্ট ভাষায় বলি, যদি কেউ বলে আপনি রাজনীতি করার কারণে আপনার উপর আক্রোশ হয়ে গেলাম, এটা আমি পরোয়া করি না। আমার খতিবগিরি চলে যাবে, ইম্পসিবল, এটা আমার জন্য কিছু আসে যায় না। আমার জন্য এই খতিব করাটা ফরজ নয়, আমার জন্য ওয়াজ করা ফরজ নয়, মাঠে ময়দানে ওয়াজ করা ফরজ নয়। আমার জন্য ফরজ হচ্ছে আল্লাহর দ্বীনের সত্য কথা, হক কথা মানুষের কাছে বলা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমার ওয়ারিস। ও দুনিয়ার মানুষ, তোমার জমিন আছে, তোমার জায়গা আছে, তুমি ফুলতলে জায়গা কিনেছো, স্টেশনের মধ্যে জায়গা কিনেছো, সেখানে তুমি সাইনবোর্ড দিয়ে দিছো, এই জায়গার মালিক ওয়ার সূত্রে মোহাম্মদ আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম দেন নাই? আপনার সাইনবোর্ড, আপনি যখন জায়গার মালিক হয়ে গেছেন ওয়ারের সূত্রে, সেই জায়গার মধ্যে আপনি সাইনবোর্ড দিয়ে দিয়েছেন, আপনার জায়গাটা আর কেউ খেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমার ওয়ারিস, আমার সম্পত্তি, আমার ওয়াকফ করা সম্পত্তি, এগুলো আমার সম্পত্তি, এটা নিয়ে যেমন তেমন করবি না। সেই ওয়ারিসের অন্ততপক্ষে আলেম নবীর ওয়ারিস হতে না পারলো, আলেমদের ওয়ারিস আমি হয়েছি আমার দ্বারা। আমাকে আল্লাহ পাক কোরআনকে সামান্য কিছু হলো বুঝার শক্তি দিয়েছে, সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে। বাল্লিগু ওয়ালাউ আন্নি আয়া, একটি শব্দ যদি বান্দা ও আমার উম্মত তোমার কাছে জানা থাকে, সেটা তুমি অন্যদের কাছে পৌঁছে দাও। আমার একটি শব্দ হলো সুবহানাল্লাহ। তো সেই কথা আমি মানুষের কাছে পৌঁছানো আমার জন্য আমি খরচ মনে করি। আমার জন্য এখানে খতিবগিরি করতে হবে, মাহফিল ওয়াজ করে চলতে হবে, এটা আমার জন্য কোনো বিষয় নয়, কিচ্ছু নয়। আমাকে আল্লামা সাঈদীকে অনুসরণ করলে আপনার খারাপ লাগে? আমি আল্লামা সাঈদীকে অনুসরণ করি না, তো আমি আল্লাহ রাসূলকে অনুসরণ করি। আল্লামা সাঈদী আল্লাহ রাসূলকে অনুসরণ করছে, আমি আল্লামা সাঈদীকে সেজন্য অনুসরণ করছি। না হয় আল্লামা সাঈদী বাদ, আল্লামা সাঈদী কোরআন হাদিসের বাইরে থাকে, তালাক। আপনি কেন বলবেন কোরআন ও হাদিসে রাজনীতি নাই? রাজনীতি মানে কি জানেন আপনি? রাজনীতি মানে হচ্ছে, রাজ মানে কি? রাজা, রাজা কি? নীতিমানী, সৎ চরিত্র, ভালো, উত্তম। খেয়াল করেন, নীতি মানে কি?
নীতি হবে বেশি নীতিমানিয়া, মাশাআল্লাহ এই এলাকার বেশি নীতিবান, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিশা কথা না হয়, বেয়াদবি না করে, সুন্দর করে চলে, বেশি নীতিমান পাবো। আর রাজনীতি নীতিমানি এই নীতি, আর রাজা আপনার সেই এখন রাজনীতি সর্বপ্রথম রাজাকে, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। এখানে আমি বানানো কথা বলছি না, যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম দিয়ে যুক্তি চলে, কোরআন হাদিস দিয়ে যুক্তি চলে, যুক্তি দিয়ে কোরআন হাদিস চলে না, কোরআন ও হাদিসের যুক্তি দিয়ে কথা বলছে আপনাকে। শুনেন, রাজনীতি রাজার নীতি। এখন সর্বপ্রথম রাজাকে আপনারা বলেন, সর্ববড় উত্তম বড় রাজাকে, রাজাদের মহান রাজাকে বলেন? আল্লাহ। বলেন না, এটা আমার আল্লাহ বলছেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক আমি। কে? সর্বপ্রথম রাজা কে? আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম রাজা কে? আল্লাহ। সেই সর্বপ্রথম রাজা, তার নীতি নাম হচ্ছে রাজনীতি। আল্লাহর কোরআনের আয়াতের কথা বলছে আপনাকে আমি। কোরআন ও হাদিসে এমন কোন কোরআনে একটি শব্দ নাই যেখানে রাজনীতির কথা নাই। কোরআনের একটি শব্দ যদি আপনি, কোরআনের একটি পৃষ্ঠাও যদি রাজনীতির কথা নাই দেখাইতে পারেন, আমি জীবন আর মাইক মুখে নেব না। আল্লাহ বলছেন আমি রাজ্যের মালিক। আমি কি? রাজ্যের মালিক। ইজ্জত দাতা, বেইজ্জত দাতা, সম্মান দাতা, অপমানি করার মালিক আমি আল্লাহ। এবার এখানে পয়েন্ট নেন আপনি। বর্তমান বিশ্ব প্রেসিডেন্ট কে বলেন? বিশ্ব প্রেসিডেন্ট কে? ডোনাল্ড ট্রাম্প। বলেন না, কে? ডোনাল্ড ট্রাম্প বিশ্ব প্রেসিডেন্ট। এখন তিনি সংসদে বসে লিখে দেখি, ও রাজনীতিবিদ ভালো করে খেয়াল করার কথাগুলো তোমার জন্য অনেক প্রয়োজন। বিশ্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলে? সংসদের মধ্যে খাতা কলমে লিখে শুরু করে, আজকে বাংলাদেশের জন্য এত কোটি হাজার টাকা বরাদ্দ, ইন্ডিয়ার জন্য এত কোটি হাজার টাকা বরাদ্দ, ফিলিস্তিনের জন্য এত কোটি হাজার টাকা বরাদ্দ, লিখে না? লিখে দেয়। তিনি বিশ্ব প্রেসিডেন্ট বিলে লেখে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছে তিনি বসে লিখে কি, আজকে বাসখালীর জন্য এত টাকা বরাদ্দ, সাতকানিয়া থানার জন্য এত টাকা বরাদ্দ, চট্টগ্রাম জেলার জন্য এত টাকা বরাদ্দ, লিখে না? এই সংসদ থেকে, এই বাংলাদেশের রাজা সংসদ থেকে যেইগুলো লিখে, যত টাকা বরাদ্দ করে সেত টাকা, এত পরিমাণ টাকা ওই জেলায় ওই থানায় আসে, ঠিক না? ওই রাজায় যতটুকু বরাদ্দ করছে এতটুকু আসে, এর বাইরে আসে না। এর বাইরে আপনি পাবেন না, পাবেন না। যদি এর বাইরে পাইতে চান আপনার উপর আক্রমণ হতে পারে। আজকে দুনিয়ার জমিনে সাধারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ পরিচালনা করে, তিনি লিখে দেয় অমুক জেলার জন্য এত টাকা, অমুক জেলার জন্য এত টাকা। ও রাজনীতিবিদ, তোমরা যে বড় রাজনীতি কোরআনে নাই, আজকে বাংলার জমিনের প্রধানমন্ত্রী যেভাবে বরাদ্দের জন্য লিখছে, আমার আল্লাহ আজ থেকে 1400 বছর, 1000 বছর আগে, 1400 বছর আগে এই রাজনীতি কোরআনের মধ্যে অক্ষর অক্ষরে কি করতে হবে কি না করতে হবে সবগুলো লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝো তুমি রাজনীতি? তোমার দেশের সরকার কত টাকা তোমার জন্য বাজেট বরাদ্দ করে, এর বাইরে তুমি পাবে না। তুমি হচ্ছে বাংলার একজন শুধুমাত্র বাংলার প্রেসিডেন্ট। আর বিশ্বের রাজনীতি, বিশ্ব রাজা, রাজাদের মহান রাজা আমার আল্লাহ বলছেন কি, কোরআনের সর্বপ্রথম সূরা দিয়েছে। সূরার নাম কি? সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু এই জগতের মালিক নয়, আলামিন এখানে আলম বলে নাই, আলামত এক বছর, আলামত তো পৃথিবী। আর আলামিন বলেছেন আমার আল্লাহ আয়াতের লাস্টের অংশে, আলামিন অর্থ হচ্ছে জগৎ সমূহ, বহুমাত্রিক জগতের মালিক। সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, অসংখ্য জগৎ রয়েছে। আল্লাহ বলছেন আলামিন, আমি সব জগতের মালিক, আমি আল্লাহ। সেই মহান রাজা, রাজাদের রাজা, আজ থেকে 1400 বছর আগে সব রাজনীতি, পররাষ্ট্রনীতি, বিজ্ঞান নীতি, পারিবারিক নীতি, সংসদ নীতি, সব নীতি আল্লাহ অক্ষরে অক্ষরে সবগুলো কোরআনে আজ থেকে 1400 বছর আগে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিখে দেয় নাই? আপনার পরিবার নীতি, পরিবারের মধ্যে কিভাবে আপনার সন্তান সন্ততি স্ত্রীকে আপনাকে লালন পালন করতে হবে, এলাকার সমাজকে নিয়ন্ত্রণ করতে হবে, সংসদে মানুষকে কিভাবে কি করতে হবে, লিখে দেয় নাই? প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার আল্লাহ লিখে দিয়েছেন। তার নাম হচ্ছে রাজনীতি। আবার রাজনীতি বলে কোরআনে নাই। তো এখন যারা রাজনীতি কোরআনে নাই বলে, তারা কেন বলে জানেন? তারা হচ্ছে আইয়ামে জাহেলিয়াতের যুগে যে কাজ এখন করতে হার মানিয়ে দিচ্ছে, সেই জাহিলিয়াতি, বদমাশি, লুচ্চামি, গুন্ডামি করতে পারবে না, সেই জন্য তারা বলছে কোরআন রাজনীতি নাই। কথা ঠিক নয়? আমার কথা আপনার খারাপ লাগতে পারে, তবে এটা খেয়াল রাখবেন, আমার কথা যদি আপনার খারাপ লাগে, আপনার মনে আক্রোশ হয় আমার জন্য, আপনার মন যদি খারাপ হয় আমার প্রতি, আমাকে যদি মসজিদ থেকে কতিবিরি থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য আক্রোশ হয়, আমি সরে গেলাম। তবে এটা মনে রাখবেন, হুজুর বলক না কেন, আমার এগুলো শোনার কি দরকার, আমারগুলো আমি মানবো। তবে আপনি মনে রাখবেন, সাকারাতের বিছানায়, খবরে, হাসরে, ফুলসিরাতের মিজানে তুমি যখন বলছো ইমাম সাহেব যা বলেন না কেন এগুলো আমাকে শুনতে হবে, কেন আমি শুনবো? আপনি খেয়াল রাখবেন, মনে রাখবেন, সেই দিন, কঠিন দিনে যখন রবকে ডাকবেন, রব বলবেন তোর দিকে আমার তাকানোর সময় আছে। দুনিয়ার জমিনে আমি তোকে সতর্ক করার জন্য মানুষ পাঠিয়েছিলাম, তো তোকে বলছিল, তো তুই শুনেস নাই, তুই বলছিলি আলেমরা যেমন বলক না কেন আমার শোনার টাইম নাই, দরকার নাই। আজকে আমাকে তুই ডাকবি, যা আমার থেকে, এখান থেকে ছাড়িয়ে যা, তোর কথা শোনার টাইম আমার নাই। সেই দিন বুঝবা, আসল দিন আসুক, আসল দিন আসুক, মূল দিন আসুক, বুঝবা। সময় মতিন হলে ফের পেয়ে যাবা, কত সানে, কত দানে, কত সাউন, সময় হলে বুঝবা, বুঝতে পারবা। তো এই রাজনীতিবিদরা কেন কোরআন হাদিস রাজনীতি নাই বলে? এই যে 9 তারিখে, এই 9 তারিখে আমার একজন ভাইকে 25 কেজি, 25 কিলো একটি পাথর, 2টি পাথর তার বুকে, তার মাথায় বারংবার মারেছিল। এটা দেখে দেখে ওয়াল্লাহি চোখের পানি কয়েকবার গেছে, চোখের পানি কয়েকবার গেছে। এটা দেখা মাত্র আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের কথা মনে পড়ে গেল। আমি সোহাগ ভাইকে যে নাস্তিক, যে কুলাঙ্গাররা পাথর মেরেছে, এই চিত্র দেখি কান্না করি, হযরত বেলালের হাদিসটি মনে পড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তখন আমি চিন্তা করি, আহারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে তাকে পাথর চাপা দিয়েছিল বুকে। তবে সাহিত্য বলি, ওই যুগের আবু জাহেল, আবু লাহাব, কাফেররা বেলালকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করতে পারত। ওই যুগের আবু জাহেল, ওই যুগের কাফেরকে আমার যুগের কাফেররা হার মানিয়ে দিয়েছে। এক গ্লাস পানি নিয়ে একটু চলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বড়ে বড়ে করো তুমি, সেই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর তোমার,
সেই বাড়ি নিল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলতে চাইছিলাম আমার এই যুগের যে নাস্তিক, যে মুরতাদ, যে বদমাশ, যারা আমার সোহাগ ভাইকে এমন নির্যাতন ভাবে পাথর মেরেছে, আমি হাদিস ও কোরআনের দিকে তাকাইলাম, জাহেলিয়াতের যুগের কাফেরদের থেকে এরা বড় কাফের। জাহেলিয়াতের যুগের যারা হযরত বেলাল ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া হযরত বেলালকে ক্রয় করেছিল, ক্রয় করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে ফেলেছে। উমাইয়া জানে না, যখন জানতে পেরেছে উমাইয়াকে নির্যাতন শুরু করে দিয়েছে। তবে সাইরে উত্তপ্ত রৌদ্রের মধ্যে বুকের উপর পাথর চাপা দিয়েছে, কিন্তু সেই পাথর যদি সোহাগ ভাইয়ের মতো এই যুগের কুত্তপুরের মতো যদি, এই কুত্তাদের মতো যদি হযরত বেলালকে ওই পাথরটি চাইতে মারতে পারতো না মাথায়, বুকে, হযরত বেলাল জায়গার মধ্যে শহীদ হয়ে যেত। তারা সেই পাথর বুকে মারে নাই, মাথায় মারে নাই, শুধু বুকের উপর চাপা দিয়ে রেখেছিল। আজকে এই যুগের কাফের গুলা ওই যুগের কাফেরদের থেকে অনেক বেশি ছড়াই গেছে, শক্তিশালী, ওদেরকে হার মানিয়ে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে যখন গেছি, সেদিকে একটু যাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবীগণ ইসলামের জন্য তাদের রক্ত দিয়েছে, জিহ্বা দিয়েছে, মাথা দিয়েছে, ইসলাম আমাদের মাঝে সঠিকটা পৌঁছে দেওয়ার জন্য। আজকে সেই ইসলামকে পেয়ে বলো তুমি ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতির কোরআন হাদিসের মধ্যে নাই। আজকে তুমি সেই ইসলামের পক্ষে থাকো না, আজকে তুমি সেই ইসলামের বিরুদ্ধে কথা বলো, সেই ইসলামিক দলের বিরুদ্ধে তুমি কথা বলো। যে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে ফেরাক ঢুকিয়ে দিয়েছে উমাইয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ইসলাম গ্রহণ করার কারণে জিহ্বার মধ্যে ফেরাক ঢুকিয়ে দিল। ফেরাক ঢুকিয়ে দিয়ে শুধু তা সেখানে শেষ নয়, রশি বেঁধে ছোট্ট বাচ্চাদেরকে বলে তোমরা কি করো, তাকে রশিটা টানো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপরও যখন বেলালকে বলে, উমাইয়া বলে, ও বেলাল, যদি এখন ইসলাম ত্যাগ না করো, কালিমা না ছাড়ো, তোমার রবকে যদি তুমি আমাকে যদি রব না লাগো, তুমি যদি ইসলাম তোমার নবীকে তুমি অস্বীকার না করো, এর থেকে বড় আক্রমণ তোমার উপর শুরু হবে। এই বলে মরুভূমির রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালির মধ্যে সবাই পাথর চাপিয়ে দিল, বুকের উপর পাথর চাপিয়ে দিল। পাথর দিয়ে হযরত বেলাল আওয়াজ করতে পারে না। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যখন আওয়াজ বের হয় না, আওয়াজ যখন বন্ধ হয়ে গেল, আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এই যখন বলে, এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করছে উমাইয়া। নির্যাতন করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে যাওয়ার সময় হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই নির্যাতন সহায় আবু বকর রাসূলের দরবারে দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেলালকে তো কি করে উমাইয়া নির্যাতন করতেছে, এমন ভাবে মারতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে তো সহ্য করতে পারছি না। আমার নবী বললেন, হযরত আবু বকর, ও আবু বকর, তুমি আমার বেলালকে তুমি একটু তোমার সম্পদ যা আছে তা দিয়ে ক্রয় করে নিয়ে আসো। আমার নবী বললেন, আমার কাছে অল্প কিছু আছে, এগুলো নিয়ে যাও, তোমার কাছে থাকলে এগুলো নিয়ে যাও।
হযরত আবু বকর অন্য সাহাবীদের থেকে নিয়ে হযরত বেলালকে ক্রয় করে নিয়ে আসলেন। অনেক বিস্তারিত লম্বা কথা আমি রেখে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ করে দিলেন। কেমন ভালোবাসতেন আমার নবীকে হযরত বেলাল। আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। মসজিদ নববীতে আমার নবীজি ইমাম। মসজিদ নববী তখন কি? আমার নবীজি ইমাম, হযরত বেলাল মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, কেমন যুগ! সেই যুগে যদি থাকতাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনি করে আমার নবীজি ইমামতির দায়িত্ব পালন করেন। এক সময় যখন নবীজিকে আমার আল্লাহর পক্ষ থেকে যাওয়ার জন্য অর্ডার এসে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু বকরের ইমামতি সবাই নামাজ আদায় করে, সাহাবীরা কান্না করে, আহারে আজ থেকে তো নবীজির পিছনে আর নামাজ পড়তে পারবো না, নবীজিকে আমরা জীবনের শেষবারের মতো হারিয়ে ফেললাম। সবাই কান্না করে। কিন্তু বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে আবু বকরকে বলে, আবু বকর দাও আমাকে বিদায় দাও, আমি এই মদিনায় আর থাকতে পারবো না, থাকবো না, দাও আমাকে বিদায় দাও, আমি এই মদিনা ছেড়ে সরে যাব। বললেন আবু বকর বললেন, ও বেলাল, তুমি মনে হয় আমার নবীজি যখন ছিল তুমি আমার নবীর থেকে তুমি টাকা নিয়ে নিয়ে খরচ করতে পারতা, সেই আজকে আমার নবীজি নাই, তুমি হয়তো আমার নবী থেকে তুমি টাকা নিতে পারছো না, সেই জন্য তুমি আজকে মনে হয় মদিনা ছেড়ে সরে যাচ্ছ। উমর বলেন, ও বেলাল, তোমাকে আমি রাষ্ট্রের দায়িত্ব আছি হিসাবে তোমাকে আমি কি করব, বাইতুল মাল থেকে তোমার জন্য মসজিদের নববীর মুয়াজ্জিন হিসেবে বেতন নির্ধারণ কর, তুমি যেও না, তুমি আযান দাও। সবাই এরকম বলে। বেলাল বলে, না না, আমি থাকতে পারবো না, একাই আমি থাকবো না। ও আবু বকর শুনো, আমি টাকার জন্য তাকি নেই নয়। ও আবু বকর, আমি কেন তাকি না একটা তুমি জানো না, আমি আমার নবীজি চলে গেছে, আমার এখানে আর থাকতে আমি পারছি না, বরদাস্ত হই না। আবু বকর ডাক দিয়ে বলেন, ও বেলাল, তুমি কি শুধু আমার নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? আমার নবী তো চলে গেছে, কিন্তু আমরা কি নবীকে ভালোবাসি না, শুধু তুমি ভালোবাসো নাকি বেলাল? ওমর বলেন, ও বেলাল, আমরা কি নবীকে ভালোবাসি না? ও বেলাল, আমার নবীকে আমি এমন ভালোবাসি, হিজরতের রাতে আমি গর্তের মধ্যে বিষাক্ত সাপে আমাকে কামড় দিয়েছে, আমি তবু রাসূলের ঘুম ভাঙি নাই। আমার জীবন যদিও চলে যায়, আমার নবীর ঘুম আমি ভাঙতাম না। আমি তোমার থেকে কম ভালোবাসি নাকি বেলাল? বেলাল পাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর, তোমরা শোনো, তোমরা নবীজির রওজার পাশে গেলে, তোমরা নবীজির রওজার কিনারে গেলে সহ্য করতে পারো, জিয়ারত করে তোমরা সামনে দাঁড়াইতে পারো। ও আবু বকর, কিন্তু নবীজির রওজা দেখলে আমি বেলালের মন মানে না, আমি সহ্য করতে পারি না রে, আমি এখানে আর থাকবো না, আমি সরে যাব। না রে বেলাল, তুমি যে আযান খেয়ে দিবে। বেলাল ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, যদি আজকে আমি মসজিদ নববীতে আযান দিই, আমার নবী কি আসবে? আমি যখন আযান দিতাম, আমার নবী এসে নামাজ পড়তো। আমি যখন আযান দিয়ে মসজিদ নববীর বারান্দায় গিয়ে বাইরে তাকাইতাম, আমার নবী আসলে আমি আমার নবীর দিকে তাকাইতাম। মসজিদে ঢুকলে আমি নবীদের জুতা মোবারক নিয়ে বুকে লাগাই আমি ভিতরে ঢুকাইতাম। আজকে আযান দিলে কি আমার নবী আসবে? আমি এমন আযান দেব না যে আযান দিলে আমার নবী আসবে, আমি এই আযান দিতে পারবো না, আমি এই মদিনায় থাকতে চাই না। কোনোভাবে মানাইতে পারে নাই। গভীর রাতে বেলাল মদিনা থেকে মদিনা ছেড়ে চলে গেল, নবীজির বিরহে দামেস্কের জমিনে চলে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে গেল। 5 মাস পরে নবীজি বলেন, বেলাল রে, আজকে কতদিন হল তোমার আযান শুনি না? কয় মাস? নবীজি ইন্তেকাল করেছে কয় মাস? 5 মাস। বেলাল চলে গেছে, আর মদিনায় থাকে না। আমি মদিনায় থাকতে চাই না, আমি থাকবো না, আমি সহ্য করতে পারছি না, নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে আমি মারা যাব। নবীজির বিরহে বেলাল চলে গেল। 5 মাস হয়ে গেল। নবীজি বেলালকে স্বপ্নের মধ্যে বলে, বেলাল
ও বেলাল, তোমার কি মনে চায় আমি নবীকে একবার আজান শুনাইতে? আজকে কত মাস হয়ে গেল, কতদিন হয়ে গেল তুমি বেলাল আজান শুনি না। তুমি বেলাল কেমনে পারো আমাকে ছেড়ে থাকতে? স্বপ্নে যখন ভেঙে গেল বেলাল, স্বপ্ন থেকে জেগার পরে দূরে দূরে চলে আসলো। মদিনায় যখন চলে আসলো, মদিনার ছোট্ট শিশুরা, বৃদ্ধরা সবাই পাগল হয়ে গেল। মনে হয় আজকে নবী বুঝে আমার মদিনার জমিনে চলে আসছে। বেলাল নবীজির মুয়াজ্জিন, নবীজি যাওয়ার পরে বেলালকে তার আমরা দেখি না, কোথায় চলে গেছে, নাকি মৃত্যু হয়ে গেছে আমরা জানি না। শুধু আমাদেরকে বলেছিল চলে যাবে, কিন্তু এই কথা বলার ফলে বেলাল আমরা দেখি নাই। আজকে যখন দেখি নবীজির মুয়াজ্জিন বেলাল আসছে, আজকে বুঝি হয়তো নবীজি আসছে। ছোট্ট বাচ্চারা বলে, মা বেলাল আসছে, আমাকে আমরা বেলালকে দেখতে যাবো, সুন্দর কাপড় পরিয়ে দাও, নবীজিকে দেখতে যাবো। এই কথা যখন বললাম, এইদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখে বলে, বেলাল অনেকদিন পর আসছো, তুমি দাও আজকে আজান দাও, তোমার আজান শুনতেছি অনেকদিন পরে। বেলাল যতক্ষণ আজান না দিত ততক্ষণ দুনিয়ার জমিনে ফজর হতো না। সুবহানাল্লাহ। যতক্ষণ হযরত বেলাল আজান না দিবেন এতক্ষণ আল্লাহ সূর্য দুনিয়ার জমিনে উঠে না, সূর্যের আলো দুনিয়ার জমিনে পড়ে না। সেই বেলাল যখন চলে আসছে সবাই খুশি হয়ে গেছে, সবাই বলে, বেলাল একটি আজান দাও তুমি আজকে। হযরত বেলাল কারো কথা আজান দেয় না, না না আমি আজান দিলে নবী নামাজ পড়াইতে আসতো, আজকে আজান দিলে কি আমার নবী ইমামতি করতে আসবে? আমি সে আজান দেব না যে আজান দিলে আমার নবী আমার আজানের পরে ইমামতি করবে না। আমি বেলাল সেই আজান দিতে পারবো। অনেক সাহাবী বয়োবৃদ্ধ সাহাবীরা বেলালকে অনুরোধ করলো, আজান দেয় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আর অনুরোধ করে বেলালকে আজান দিতে পারবে না, একটা কাজ করতে পারো, নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন যদি সুপারিশ করে একমাত্র তাদের কথায় বেলাল কি করবে? আজান দিবে। এবার সবাই ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে আসলো। ইমাম হুসাইন বলেন, ও নানা জানের মুয়াজ্জিন বেলাল, তুমি আজকে অনেকদিন পর চলে গেছো, তোমার কি মনে চাই না আমাদের একটু আজান শোনাইতে দাও না? একটা আজান দাও, তোমার আজান শুনে আমরা একটু কলিজা জোড়াই। নবীজির মুয়াজ্জিন হিসাবে তোমার আজান দিয়ে আর সমাল্লায় পৌঁছে যেত। যতক্ষণ তোমার আজান না যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তুলতো না রে বেলাল, আজকে সে একটা আজান দাও না, আমরা একটু শুনি। হাসানকে দেখার পরে হুসাইনকে দেখার পরে বেলাল খেলে দিল, কারণ পৃথিবীর জমিনে একমাত্র হুসাইন ছিল, হাসান ছিল আমার নবীজির একটু সামান্য ছোট। হুসাইনকে দেখলে আমার নবীজি, হাসানকে দেখলে বলে, আমার হাসানকে দেখো তোমরা, আমাকে দেখতে চাইলে আমার হাসানকে তোমরা দেখো। ও হাসান আসো, একটু বুকে আসো, নবীকে দেখার সাথে একটু মিটাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান আর হুসাইনের কথায় আজান দিতে শুরু করলো। আজান দিল, আল্লাহু আকবার, এক শব্দ আল্লাহু আকবার বলল। মদিনার সমস্ত নারীরা পাগল হয়ে গেল, বেলাল আজান দিচ্ছে বেলাল, মনে হয় বুঝি নবী মদিনার জমিন আবার ফিরে আসছে গো, আমরা সবাই বেরিয়ে যাবো। সবাই বের হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল বেলাল, মদিনার ছোট্ট শিশুরা পাগল হয়ে গেল। আজকে বুঝি মনে হয় নবী আসছে। বেলাল আজান দিছে, নবী যাওয়ার পর থেকে, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বেলাল তো আজান দেয় নাই। আজকে যখন বেলাল আজান দিচ্ছে মনে হয় বুঝি নবী দুনিয়া আসছে। মা আমাদেরকে কি করে দাও, গোসল করে দাও, পোশাক পরে দাও, আমরা আজকে নবীকে দেখতে যাবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সেই ডাক যখন বেলাল এক শব্দ দিল, বেলালের আওয়াজ নাই আর, মাটিতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেল, কোনো কথা নাই। আপনারা দেখবেন এখনো অনেকেই টিভির মধ্যে, মোবাইলের মধ্যে আসে বেলালের সে আকৃতি মানুষ এখন বের করছে। হাবশি বেলাল, আফ্রিকা ইথিওপিয়ার জমিনে সেই বেলাল, যে বেলালের সাথে নবীর সাথে ছিল না কোনো রক্তের সম্পর্ক, ছিল না কোনো বন্ধন, ছিল না কোনো আত্মীয়, কিন্তু কি এমন বেলালের ভিতরে ছিল, যে বেলালের নাক ছিল থাবড়া, এমন কারো মানুষ পৃথিবীতে আর নাই বেলালের চাইতে।
এমন কালো মানুষ হয় কিন্তু শরীরটা কালো, ভিতরে চাইতে সবচাইতে উপরে সবচাইতে কালো, ভিতরে সবচাইতে ভালো। আমার নবী বেলাল, তুমি কি আমল করছো আমাকে বলো তো ইয়া রাসূলুল্লাহ, কি আমল? কেন? ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ শরীফে যখন আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করতে গেলাম, তুমি বেলাল যে হরণ দুনিয়ার জমিনে করছো, সেই হরণের আওয়াজ আমি আল্লাহর জান্নাতে তোমার পায়ের হরণের আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। বেলাল, তুমি কি আমল করছো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করি না, যখন ওযু করি আমি 2 রাকাত ওযুর নামাজ পড়ি, আর যখন আমি ওযু ভেঙে যায় আমি ওযু করে নিই। ইয়া রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আমার আমল, এর সাথে বেশি কোনো আমল আমার নাই। যখন এই ওযু করি আমি ওযুর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিই, আর যখন ওযু থাকে না ভেঙে যায় সাথে সাথে ওযু করে নিই। আমার নবী বলছেন, বেলাল রে, তোমার সেই আমলেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে, যার কারণে আমি জান্নাতে আল্লাহর সাথে দেখা করতে গিয়ে জান্নাতের মধ্যে তোমার পায়ের হরণের আওয়াজ পেয়েছি। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস আছে, আমার নবীজি বেলালের পায়ের হরণের আওয়াজ জান্নাতে পেয়েছে, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সেই বেলাল আযান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে এক শব্দ বলেছে। বেলাল দুনিয়ার জমিনে থেকে আর নবীজির নাম আর নিতে পারে নাই, নবীজির প্রেমে। আহারে, নবীজি নাই, নবীজি আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এটার অর্থ হচ্ছে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি কি মুহাম্মদ আল্লাহ রাসূল, আমার নবীজি। এখন আমার নবীজি তো নাই, আমি সাক্ষী দিচ্ছি। এই বাক্য বলতেই হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেল। ও দুনিয়ার মানুষ, আমার নবীজির প্রেম কিভাবে বেলালের ভিতরে ছিল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীরা রক্ত দিয়ে জিহ্বার মধ্যে পেরাক ঢুকিয়ে পাথরের সাবা বুকের উপর রাখিয়ে ইসলামকে তোমাদের মাঝে পৌঁছিয়ে আজকে তোমরা সেই ইসলামের বিরুদ্ধে কথা বলো। তোমরা ইসলামী দল যেগুলো বলে এগুলো কোরআন নিয়ে ব্যবসা করে। আজকে কোরআনে কথা বলে আলেমরা কি করে? ব্যবসা করে। রাজনীতি কোরআনে নাই, আলেমরা কোরআন নিয়ে ব্যবসা করে। বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলছি, যদি কেউ বলে থাকেন কোরআনের রাজনীতি নাই, আপনি কোরআন স্বীকার করছেন, ঠিক না? কেউ যদি বলে কোরআন রাজনীতি নাই, তাহলে আপনি কোরআন স্বীকার করলেন। কোরআন স্বীকার করলেন, আল্লাহকে স্বীকার করলেন। আল্লাহকে স্বীকার করলেন, আপনি কাফের হলেন, কুফরি হয়ে আপনার মৃত্যু হবে। এই কাজ করবেন না, কখনো বলবেন না কোরআন রাজনীতি নাই, কখনো বলবেন না আপনি আলেমরা কোরআন নিয়ে ধর্ম ব্যবসা করে। আপনি যে দল করেন না কেন, আপনার দল নিয়ে আপনি ইমানদার বলতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন কি? প্রথমেই বলেছিলাম, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। গায়রাল ইসলামি দীনান, গায়রাল, তুমি যে দল পছন্দ করো না কেন, দিন ইসলামের বাইরে সবগুলো, কোরআনের বাইরে হাবিজাবি সাকানাতা, যেটা কোরআন আছে সেটা হচ্ছে আল্লাহর কথা। তুমি বলতে আসো কোরআনের রাজনীতি করবে না। কোরআনের কথা, সত্য কথা যারা যুগ যুগ ধরে বলেছে, প্রত্যেকের নির্যাতিত হয়েছে। এটা আমাদের জন্য কিছু আসে যায় না। কেন আসে যায় না জানেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সেটা আমাদের জন্য কেন আসে যায় না জানেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনদের জানমাল, তাদের জানমাল আমি আল্লাহ কিনে ফেলেছি, জান্নাত দিব তাদের সাথে ওয়াদা করে, জান্নাতের বিনিময়ে তাদের জানমাল আমি ক্রয় করে ফেলেছি। সুবহানাল্লাহ। বুঝছেন? এখন এটার যুক্তি আপনাকে বোঝানো সাধারণ বলে গেলে কি হবে? বাজারে আপনি তরকারি
কিনতে গেলেন, দোকানে চাউল কিনতে গেলেন, আপনি যখন এক বস্তা চাউল নিয়েছেন বা 1 কেজি মাছ নিয়েছেন, 500 টাকা দিয়েছেন। আচ্ছা, 500 টাকা দেওয়ার পরে যে মাল আপনি নিয়ে ফেলেছেন, টাকা দিয়ে ফেলেছেন, আপনি সদরকে টাকা দিয়েছেন, মাল নিয়ে ফেলেছেন। আচ্ছা, সদরকে আপনার সেই মালের অগ্রাধিকার করতে পারবে? এটা কোরআনের তাফসীরের কথা বলছি, এটা আমার বানানো কথা বলছি না। যে মাল আপনি ক্রয় করছেন সেই মাল আর আপনাকে সদরে দাবি করতে পারবে? কেন পারবে না? কেন পারবে না? আপনার টাকা দিয়ে মাল কিনে নিয়েছেন সেজন্য। আল্লাহ বলছেন, আমি মুমিনদের, ঈমানদারদের, যারা মুমিন মুত্তাকি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, পরহেজগার, মুত্তাকি বলে পরিচয় দিতে চাই, আমি আল্লাহ তাদের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আর সেই জান্নাত কেমন জানেন? আল্লাহ বলছেন, জান্নাত হচ্ছে এমন এক নিয়ামত, যখন কোরআনের মধ্যে জান্নাতের কথা আছে না, জাহান্নামের কথা আছে না? আছে। আল্লাহ বলছেন জান্নাত হচ্ছে এমন এক বড় নিয়ামত, যে এই নিয়ামতের কথা কোরআনে আমি মাত্র 3% 100 মধ্যে উল্লেখ করেছি। সুবহানাল্লাহ। 100 ভাগের 3 ভাগ কি করেছি? কথাগুলো খেয়াল করেন। দুনিয়ার জমিনে ভালো কানা, আরাম, আয়েশ আপনারা চান না? চান। দুনিয়ার জমিনে জাহান্নামের যে আগুনের উত্তপ্ত, দুনিয়ার আগুন জাহান্নামের অংশ। জাহান্নামের আগুনকে খেয়াল করবেন কিভাবে? আপনার যদি এই দুনিয়ার আগুন আপনি একটু হাত রাখেন, দুনিয়ার আগুনে হাত রাখেন, আপনি কয় সেকেন্ড রাখতে পারবেন বলুন তো? এমন কেউ কি আছেন দুনিয়ার আগুনে আপনি হাতটা দিয়ে 3 সেকেন্ড রাখতে পারবেন? এমন কেউ আছেন কি? দুনিয়ার জমিনের আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি হচ্ছে জাহান্নামের আগুন। সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন আল্লাহ, সবাই বলে আমিন। আর জান্নাতের নিয়ামত, জান্নাতে গেলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু। জান্নাতে গেলে দেখতে পাবেন কাকে? রবকে। যে রব বলে সারা জীবন ডাকছেন, সেই রবকে দেখতে ইচ্ছা হয় না? মনে চায় না? সেই রবকে দেখতে পাবেন। সবচাইতে আপনি এমনি আপনার ধারণা আসে নাকি এটা কি বলে রবকে দেখবে, এটা সাধারণ বিষয়। জান্নাতের মধ্যে আপনার সবচাইতে সর্বপ্রথম সর্বোত্তম খাবার হবে মাছের কলিজা, কলা। এগুলো হচ্ছে জান্নাতের উৎকৃষ্ট খাবার, আপনাকে সর্বপ্রথম দেওয়া হবে। কিন্তু দেখতে দুনিয়ার ফলের মতো হবে। এগুলোর স্বাদ, এগুলো কেমন স্বাদ হবে, কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্ণনা করলো কোনো মানুষ বুঝাইতে পারবে না, অনুভব করতে পারবে না। এত বেশি নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছে। আর এই জান্নাতের নিয়ামতের মধ্যে এত বেশি শান্তি, এত বেশি শান্তি অনুভব করবেন যদি আল্লাহকে দেখতে পান। সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত পাবেন আল্লাহকে দেখতে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সেই জান্নাতের কথা, জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার জমিনে আপনাকে কোন পক্ষে থাকতে হবে? কোন পক্ষে? ইসলামের পক্ষে। আল্লাহ কিয়ামতের দিন অনেক মানুষকে তুলবে, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। তোলার পর আপনাকে দাঁড় করিয়ে দিবে, আবু জাহেলের পাশে দাঁড় করিয়ে দিবে, আবু লাহাবের পাশে দাঁড় করাবে, আল্লামা সাঈদীর পাশে দাঁড় করাবে, শেখ হাসিনার পাশে দাঁড় করাবে, তারেক জিয়ার পাশে দাঁড় করাবে, কোনো সমস্যা নাই। তারপরে বলবে তো চিনিস না তুমি, ওকে চিনো? আজকে খুতবার আয়াত আছে, এটা আজকে খুতবার আয়াতে এটা আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদিহা হুম আদাল্লুস সাবিল। আজকে খুতবার আলোচ্য আয়াতের বিষয় হচ্ছে এটা দলের বিষয়, কথার বিষয়। যেই দলের কথা আপনি বলেন কোরআনে নাই, সেই দলের কথা আজকে আয়াতের মধ্যে আছে। আল্লাহ কি বলছেন? ওয়ায়াউমা ইয়াহশুরুহুম, সেই দিন
ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তোমাকে বলবে তুমি যাকে রব বলে, যাকে নেতা বলে স্বীকার করেছো, ওকে তুমি চিনো কিনা দেখো। যাকে তুমি নেতা বলেছো তোমাকে ডেকেছে, কর্মীদেরকে বলো আল্লাহ ডাক দিয়ে, তুমি ওকে নেতা বলেছিলা, তুমি সাইদিকে নেতা মানছিলা, তিনি তোমাদেরকে ভালো পথ দেখিয়েছে নাকি শুধু তিনি একাই ভালো পথ অনুসরণ করেছে, আর তুমি নাকি তিনি খারাপ পথে চলিয়েছেন, তোমাদেরকে খারাপ পথ দেখিয়েছে। আল্লাহ ডাক দিবে। আর সেই দিন যদি আপনার নেতা কোনোদিন আপনাকে ইসলামের কথা না বলে, কোনোদিন নবীজির কথা না বলে, কোনোদিন সত্য কথা, ভালো কথা, মা বাবার হিকমতের কথা, দিন ইসলামের কথা, কোরআনের কথা না বলে, তখন কর্মীরা বলবে আয় আল্লাহ, আজকে দুনিয়ার জমিনে আমি এই নেতার পিছনে ঘুরেছি, কোনোদিন আমাকে বলে না ইসলামের কথা, কোরআনের কথা। আয় আল্লাহ, আজকে আমি কর্মীকে, আমি নগণ্য গুনাহগার গোলামকে আপনি যে শাস্তি দিবেন আর 3 গুণ বেশি শাস্তি আজকে আপনি আমার এই নেতাকে দান করুন। তখন ওই নেতাকে সমস্ত কর্মী, হাজার হাজার যত কর্মী আছে সব কর্মীর একজনকে বাদ করে 3 গুণ বেশি করে 1 লক্ষ কর্মীকে যদি 3 দিয়ে 1 লক্ষ দিয়ে 3 দিয়ে গুণ হলে কত লক্ষ হবে জানেন? 1 লক্ষ বেশি আযাব ওই নেতার উপর দিবে। সেই নেতার পিছনে আবার আমাকে বলবে যাও, ওর পিছনে ও যেদিকে যায় সেদিকে যাও। আজকের আয়াতের বিষয় আল্লাহ আদলালহুম দল্লুস সাবিল, গুমরাহি পথ আল্লাহ আমাদেরকে দেখিয়েছিল। দল্লুস সাবিল, ও গুমরাহি পথ আমাদেরকে দেখিয়েছিল। সেই গুমরাহি ছাড়া আমরা কিছু বুঝি নাই। তাকে তার নাম বলতে বলতে আমার মৃত্যু হয়েছে। গত পরশু দিনে দেখেছি, কালকে দেখি জয় বাংলা বলতে বলতে কি আহা মৃত্যু হয়ে গেছে। না শেষ বেলা তার, সব বেলা তার। অনেক মানুষ সারা জীবন গুনাহ করার পরেও আল্লাহ পাকের দিনের কোন কাজ করার কারণে আল্লাহ তাকে জান্নাত বলে শেষবারে কলমা পড়ে দুনিয়া থেকে নিয়েছে। আর সারা জীবন ভালো করছেন, সমস্যা নাই, ইসলামের বিপক্ষে থাকছেন, শেষ বেলায় জয় বাংলা বলতে বলতে দুনিয়া থেকে কালেমা, তার কালিমা মুখে আসছে কি, তার কালিমা হলো কি জয় বাংলায়। অনেকটা দেখেছি এই পর্যন্ত, অনেকটা মৃত্যুর সময় জয় বাংলা 3 বার বলছে, শেষ নিঃশেষ চলে গেছে। হায় আল্লাহ, আহা কেমন নসিব, এই নসিবটা কত খারাপ। থা শেষবারে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তিনি জানটা চলে গেল, নিঃশ্বাস চলে গেল। আপনি ভাবতে পারেন কতটুকু নসিব তার খারাপ। সেজন্য ইসলামের পক্ষে কথা বলবেন সর্বদা। কোনো মানুষ যখন মৃত্যু হয়ে যায়, তাকে দেখলে, কোনো আলেম তাকে দেখে তিনি নির্ধারণ করতে পারবে ওই চেহারার মধ্যে জান্নাতির চেহারা আছে নাকি জাহান্নামের আবাস আছে, তিনি চিনতে পারবে। কোন মানুষ যখন মারা যাবে, তার চেহারাটা হলুদ রঙের হয়ে যাবে, তার চেহারার একটি হাসি থাকবে। জান্নাতি মানুষের গুণ বলতেছি, আরগুলো বললাম না, জাহান্নামীগুলো বলার কোন দরকার নাই। কারণ একজন মানুষ যখন মারা যাবে, যখন জাহান্নামীগুলো বলবো, আরেক ব্যক্তি দিয়ে বলবে জাহান্নামের চেহারা বাঁচতেছে। কারণ উনি বুঝে না, উনি এসে বলে বেড়াবে ও জাহান্নামী। কারণ একজন মানুষকে মরার পরে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সেজন্য জাহান্নামের গুণগুলো বলার কোনো প্রয়োজন নাই। জান্নাতের গুণটাকে দুটো বললাম। 1 নম্বর দেখবেন, মানুষ যখন মৃত্যু হয়ে গেছে, তার মুখে দেখবেন আপনি হলুদ বর্ণের রঙের হয়ে গেছে, তার মুখটা জান্নাতে হাসি হাসি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসাবে আল্লাহকে দেখে, নবীকে ভালোবেসে, ইসলামের পথে থেকে হক কথা বলে, ইসলামিক কথা বলে, পক্ষে থেকে, ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, আল্লাহকে ডেকে, নবীকে ভালোবেসে, আউলিয়া কেরামের পতাকা তলে থেকে মা বাবার হিকমত করে, মানব সেবা করে, মহান রব্বুল আরশে মাকাম পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়বেন।